অনেকদিন পর এভাবে তরকারিগুলো রান্না করে নিলাম। সংসারের কাজ যেন শেষই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। গতকাল রাতে মেয়েকে বলেছিলাম একটু গুড়ের শরবত ভিজানোর জন্য, আর মেয়ে এই পাতিলাটার মধ্যে গুড়ের শরবত ভিজিয়ে রেখেছে। তো আসলে এর সকালবেলা উঠে আপনাদের ভাইয়া এক গ্লাস শরবত খেয়ে আর কি বের হয়ে চলে গিয়েছে। তো এরপর আমি ঘুম থেকে ওঠার পর আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তো আমিও এক গ্লাস শরবত খেয়ে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পর কিন্তু প্রচণ্ড গরমে একদম প্রচুর পানি তৃষ্ণা পায়। তো দেখা যায় কি অনেক সময় এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে তারপরে সংসারে কাজে লেগে পড়ি। আবার কখনো কখনো চিয়া সিড খেয়ে থাকি। আবার আজকে যেমন গুড়ের শরবতটা খেয়ে নিচ্ছি। তো শরবতটা খেয়ে এরপর আমি চলে যাব রান্নাঘরে। তো মেয়েদের যেহেতু স্কুলটা খুলে গিয়েছে, তো রান্নাবান্না তো করতেই হবে। তো ঘুম থেকে ওঠার পর এই তো শরবতটা খেয়ে কিছুটা সময় আমি একটু বসেছিলাম। এরপরে যে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আগে একটা ভেজা কাপড় দিয়ে আমি চুলার চারপাশটা খুব ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। যদিও রাতের বেলা রান্না করার পর আমি হালকা করে একটু মুছে থাকি, তারপরেও সকালবেলা দেখা যায় কি যে একটু না মুছে কোনো কিছু বসাতে কেমন যেন লাগে। যেহেতু রাতের বেলা দেখা যায় চোখের আড়ালে অনেক ধরনের পোকামাকড় এগুলো কিন্তু রান্নাঘরের আশেপাশে দিয়ে হাঁটাহাঁটি করে। তাই সকালবেলা দেখা যায় ঘুম থেকে ওঠার পর যখন রান্নাঘরে আসি, রান্নাঘরের চারপাশটা আর কি আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। কখনো কখনো আপনাদের সাথে শেয়ার করি, আবার কখনো কখনো করি না। তো যাই হোক, আটার পানিটা বসিয়ে দিলাম। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছেন। আর আটাটা নামিয়ে নিলাম। তো আটাটা ফুরিয়ে গিয়েছিল, তো কন্টেনারটা ভালো করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। আর এখন আটাটা রিফিল করে নিব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নাস্তা বানাতে গেলে আমাদের মেয়েদের রান্নাঘরে যে কতটা সময় লাগে আমরা যারা গৃহিণী আছি তারা কিন্তু বেশ ভালোই জানি। তো যাই হোক, কাজ করতে করতে প্রথমে একজন আপুর প্রশ্নের উত্তর দিই। আসলে ইদানিং অনেক আপুদের কমেন্ট পড়া হচ্ছে না, এত ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। সত্যি কথা বলতে আলাদা করে যে আপুদের কমেন্টগুলো লিখব বা সেগুলো পড়বো সেই সুযোগটা কিন্তু হয়ে উঠছে না। আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনগুলো পার হচ্ছে। তো যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি, প্রতিদিনই কিন্তু এই কাজটা আমাকে করতে হয়। সারাক্ষণ মোবাইলটা আমার অনই থাকে এই ক্যামেরা ভিডিও করার জন্য। না হলে দেখা যায় আমার অনেক প্রিয় আপুরা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো মাঝে মাঝে ভাবি যে আজকে হয়তো ভিডিও দিব না, যেমন আজকের কথাটাই বলছি। ভেবেছিলাম যে আজকে ভিডিও দিব না, এমনিতে 7টার উপরে বেজে গিয়েছে। জানি না আজকে ভিডিওটা আমি কয়টায় আপলোড করতে পারবো। তো দেখা যায় কি সংসারে যেহেতু নতুন বউ এসেছে, তারপরে নিজের কাজকর্ম, ওইদিকে মায়ের বাসায় একটু দৌড়াদৌড়ি, তো সব কিছু মিলিয়ে আমি ভিডিওটা ওইভাবে আর কি সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে আর কি শেয়ার করাটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমার প্রিয় একজন আপু, তিনি কিন্তু ইন্ডিয়া আসাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন প্রতিনিয়ত, কিন্তু সে আমাকে কমেন্ট করেন। তো আপুর নাম হচ্ছে সিথি। তো আপু লিখেছিলেন যে আপু তোমার ভিডিওর আপলোডের টাইমটা একটু বলবে। তো আপু তোমার উদ্দেশ্যে বলে দিচ্ছি, আসলে আমি টাইমটা ঠিক সময় মতো আমি মেনটেন করতে পারছি না। সবই ঠিকঠাক আছে, হয়তো বা আমি রেগুলার ভিডিও দিচ্ছি, কিন্তু আমি সময় মতো ভিডিওটা দিতে পারছি না। তো এটারও একটা কারণ আছে, কারণ দেখা যায় কি দুপুরের পর যখন আমি ভয়েস ওভার করতে বসি, হয়তো ভয়েস দিয়েই দেখা যায় ভয়েসটা যখন আবার শুনি তখন হয়তো বা ঘুমিয়ে পড়ি, নয়তো বা দেখা যায় ভিডিও আপলোড দেওয়ার সময় আমার এত ঘুম পায়, আপলোড দিতে গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। তো এমন একটা অবস্থা। তবে আপু তোমার উদ্দেশ্যে বলে দিচ্ছি, এখন থেকে আমি ঠিক সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যেই আমার ভিডিওগুলো আপলোড করব। তো আপু যদি আজকের ভিডিওটি দেখে থাকো, আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গিয়েছো। ঠিক সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে। তো যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে এই পাশ থেকে চাটা বানিয়ে নিলাম।
আর দেখেন চা পাতা ছিল না, সেটাও রিফিল করে নিলাম। আর এই যে এখন পরোটা ভেজে নিচ্ছি। অফ ক্যামেরাতেই কিন্তু আমি পরোটাগুলো বেলে নিয়েছি। তো এই পরোটাটার মধ্যে একটু তেল বেশি হয়ে যাওয়ার কারণে আরেকটা কাঁচা পরোটা আর কি দিয়ে দিলাম। আর যে পরোটা ভাজা হয়ে গিয়েছে ওটার মধ্যে যে আর কি পরিমাণে তেল ছিল, সেই তেলটা আর কি এই যে নতুন যে পরোটাটা দিলাম তো সেটার গায়ে ভালো করে আর কি একটু লাগিয়ে নিলাম। ছোটোবেলা দেখেছি এভাবে আমার মাকে পরোটা ভেজে নিতে। তা আমি কিন্তু সবগুলো পরোটা এক এক করে ভেজে নিয়েছি। আর আমাদের মা মেয়ে তিনজনের জন্যই এই তো চাটা বানিয়ে নিচ্ছি। আজকে আর দেখা যায় পরোটার সাথে আলাদা কোনো কিছু তৈরি করিনি। তো আমার দুই মেয়েরই দেখা যায় যদি পরোটা বানাই তাহলে পরোটার সাথে তাদের দুধ চা হলেই হয়ে যায়। তো আমার একার জন্য আর কি বানাবো, তাই আর কি আর কিছুই বানাইনি। তাই শুধু পরোটা আর চা, এটাই ছিল আজকে সকালের নাস্তা। আমার আরেকজন আপু জিজ্ঞাসা করেছিলেন যে আপু তুমি কোথায় থাকো। আসলে যদিও ভিডিও শুরুতে অনেক আপুরা বলে থাকেন যে অনেক ব্লগাররাই কিন্তু বলে থাকেন কে কোথায় থাকেন, তবে আমারই মনে হয় এই কথাটা খুব কম বলা হয়। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু আমি সাভার ইপিজেড থাকি। তো যাই হোক, এরপর অনেক আপুরা কমেন্ট করেন। মাহমুদা আক্তার আইডি থেকে এই আপুটা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপু লিখেছিলেন আপু তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। এছাড়াও কিন্তু আরও অনেক অনেক আপুরা কমেন্ট করেছেন, তবে আমি চেষ্টা করব এরপর হয়তো বা দু একজন আপুর কমেন্টগুলো পড়ার জন্য। আসলে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে অচেনা মানুষের এত ভালোবাসা পেয়েছি যেটা কিনা আমি কখনো কল্পনাই করতে পারিনি। তবে এই ভালোবাসাগুলোর টানে কিন্তু আবারও চলে আসি নতুন করে ভিডিও করতে। তো এই যে নাস্তা করার পর আমি অফ ক্যামেরাতে আজকে বিছানাটা খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। আর খাটের চারপাশটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি, যে আলগা ধুলাটা পড়ে তো সেটা ভালো করে মুছে ফেলেছি। আর ঘরের যতগুলো ফার্নিচার ছিল সেগুলো কিন্তু আমি আর কি সব কিছুই মুছে নিয়েছি। তো প্রতিদিনই যেহেতু সাংসারিক কাজকর্ম একই থাকে, তো দেখা যায় যে আমার আপুরা কিন্তু এই ভিডিওগুলো দেখতে খুবই ভালোবাসেন। তো সংসারের কাজ কিন্তু প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে একই কাজ থাকে, প্রতিদিনই ফার্নিচার মোছা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া। এরপরও কিন্তু আমার আপুরা দেখলাম যে না, এই কাজগুলো দেখতে আপনারা মোটেও বিরক্ত হন না। তো এই তো আমি কিন্তু টেবিলটা মুছতে গিয়ে দেখলাম যে জগটা খালি হয়ে গিয়েছে। তো জগটা নিয়ে আসলাম, আর নাস্তা খাওয়ার পর যে থালা বাসনগুলো বের হয়েছিল সেগুলোই আর কি এই যে নিয়ে আসলাম। তো এগুলো এখন আমি এক এক করে সব ধুয়ে নিব। আর চা পাতাটা আমি কখনো কিন্তু ফেলি না, এভাবে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর দেখা যায় কি আমি যে কোনো একটা গাছের গোড়ায় আর কি দিয়ে দিই। চা পাতাটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী, আর এটা সার হিসেবে খুব ভালো কাজ করে। তো ওই তো খাওয়া দাওয়ার পর যে এঁটোগুলো ছিল সেটাকে ভালো করে ক্লিন করে এরপর আমি এখন এই তো সব কিছু মেজে নিচ্ছি। তবে আমি হাঁড়ি পাতিল মাজার সময় কিন্তু সব সময় ছাই ব্যবহার করি, আর এই ছাইটা আমার গ্রামের বাড়ি থেকে আনা। তো দেখা যায় কি বাড়িতে গেলে হয়তো বা আমার নানিকে আগে বলে রাখি, তো নানু খুব সুন্দর করে তার চুলার ছাইগুলো খুব ভালো করে চেলে পরিষ্কার করে তারপর কিন্তু আমাকে দিয়ে রাখে। এগুলো ছিল আর কি পাতা পোড়া ছাই। তো যাই হোক, আর ছাই দিয়ে যেহেতু মাছও কোটা হয় তার জন্য আর কি ছাইটা বাড়ি থেকে আমি সব সময় এনে রাখি। আর ছাই ছাড়া দেখা যায় কি সিলভারের হাঁড়ি পাতিলগুলো না মাজলে মনে হয় যে কেমন একটা তেল কাস্টে হয়ে থাকে, মনে হয় যে পরিষ্কারই হয় না। তো এখানে যে ছুরিটার মধ্যে থালা বাসনগুলো ঝরা দিব এটাও একটু ভালো করে ক্লিন করে নিলাম। সকালে নাস্তা বানিয়ে দেখা যায় প্রতিদিনই কিন্তু ঘরের কাজ করে তারপরে কিন্তু দুপুরে রান্না শেষ করি। তো আজকেও সেটাই হবে। তো আমি খুব তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিচ্ছিলাম। আসলে আমাদের মতো গৃহিণীদের কিন্তু কাজের শেষ নেই, একটার পর একটা এত কাজ করি। তো মনে হয় কি যে একটা দিন যদি আরাম করার মতো সুযোগ পেতাম তাহলে হয়তো বা বসে বসে আরাম করতাম, কিন্তু সেই সুযোগটা কিন্তু কখনো হয়ে ওঠে না।
ঘরের কাজগুলো যদি অর্ধেকটা টাইম না করি তাহলে দেখা যাবে যে পরের বেলাটুকু কাজ করতে করতেই জীবন বের হয়ে যায়। তো মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছি আর মা তারপরে হাজব্যান্ড এদের সেবা যত্ন করতে করতে এদের দেখা যায় যে ক্ষুধা নিবারণের জন্য রান্নাবান্না করতে করতে আমাদের মেয়েদের বিশেষ করে রান্নাঘরে কিন্তু অর্ধেকটা সময় চলে যায়। আর রান্নাঘরে ঢুকলে আমার মনে হয় যে মেয়েদের ঘরে তেমন একটা কাজ থাকে না, যত কাজ আমাদের মতো গৃহিণীদের রান্নাঘরেই বেশি থাকে। তো আমি এখান থেকে এই যে পানির যে বোতলগুলো এগুলো খুব ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। তো দেখা যায় কি প্রতিদিন তো ওইভাবে আর ডিপ ক্লিন করি না, তো দেখা যায় সপ্তাহে একবারই আমি বোতলগুলো একটু ভালো করে ব্রাশ দিয়ে ভিতরে পরিষ্কার করে ফেলি এবং উপরটা এমনিতেই সাবান দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করে ফেলি যখনই মনে হয় যে একটু ময়লা ময়লা হয়েছে। তবে আমাদের এখানকার না পানিগুলো খুবই ভালো, একদম ফ্রেশ পানি। আর সাভার এলাকার পানিগুলো কিন্তু খেয়েও অনেক মজা। তো আমি কখনো পানি কিন্তু ফুটিয়েও খাই না বা ফিল্টার করেও খাই না। আমি যতদিন যাবৎ এই সাভার এলাকাতে আছি ততদিন যাবৎ কিন্তু এভাবে আমি সরাসরি যে পানিটা টাঙ্কি থেকে আসে সে পানিটাই কিন্তু খেয়ে থাকি। তো যাই হোক, এরপর আমি এই তো চলে আসলাম কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য। তো বিয়ের অনুষ্ঠানে যে গিয়েছিলাম আমি কিন্তু প্রতিদিন অল্প অল্প করে এই কাপড়গুলো 2টা 4টা করে আর কি খেঁচে নিচ্ছি। তো দেখা যায় কি ওয়াশিং মেশিনে কিন্তু আমি কোনো কাপড় চোপড় দিইনি আর কি, নতুন নতুন যে কাপড়গুলো এগুলো একটাও আমি ওয়াশিং মেশিনে দিইনি। আর দেখা যায় কি এই কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেবার মতো না, কারণ কাপড়গুলো থেকে কিন্তু অনেক রং উঠছে। তো আমি আলাদা আলাদা বালতিতে ভিজিয়ে সবগুলো কাপড় কিন্তু আলাদা আলাদা করে ধুয়ে ফেলি। তো আগে কিন্তু বোকার মতো এই কাজটা করতাম, যখন যেখানে যেতাম দেখা যেত রঙিন কাপড়, সাদা কাপড় বা যে কোনো কালারের কাপড় হোক সব কিছু একসাথে ভিজিয়ে দিতাম, পরবর্তীতে দেখতে পেতাম একটার সাথে আরেকটা রং আর কি লেগে গিয়েছে। তো এরপর থেকে যাই হোক ওইরকম কাজ করতে করতে আর কি মাঝে মাঝে বোকা হয়ে বসে থাকতাম, এখন কিন্তু আর সে কাজটা করি না। তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে এই যে আমার 3 পিসগুলো ধুয়ে নিয়েছি আর কুশন কভার 2টাও ধুয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি বিছানা চাদরটা এই রুমের বিছানা চাদরটা আর কি তুলে ফেলেছি। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এই রোদের জন্য বারবার আর কি কাপড় চোপড় যখনগুলো আর কি মেলে দিচ্ছিলাম তখন আর কি বারবার বলতেছিলাম যে আল্লাহ কবে নাগাদ একটু বৃষ্টি হবে আর কবে বৃষ্টির দেখা পাবো। তবে জানি না মহান আল্লাহ পাক কবে যে বৃষ্টির দেখা মেলাবে। আর এই ধরনের কাপড় চোপড়গুলো কিন্তু আমি দেখা যায় নতুন কাপড় চোপড় বেশি একটা রোদে দিই না, দেখা যায় কি বারান্দায় নেড়ে দিলে বারান্দার মধ্যে যে বাতাসটা আসে সেই বাতাসে কিন্তু কাপড়টা খুব সুন্দর করে শুকিয়ে যায়। কারণ নতুন কাপড় চোপড় যদি একদম কড়া রোদে দেয়া হয় আমার মনে হয় যে সে কাপড়ের রঙটা জ্বলে যায়। তো যে কোনো কাপড় চোপড় অতিরিক্ত রোদে না দেওয়াই ভালো। তো এই বারান্দা যতটুকু জায়গা আছে আমি সবসময় চেষ্টা করি এই গরমের মধ্যে যে এই বারান্দার মধ্যেই সব কাপড় চোপড়গুলো শুকিয়ে ফেলতে। আর যে রোদ যে বাতাস কাপড় শুকাতে কিন্তু সময় লাগে না, মাঝে মাঝে কিন্তু আমি দিনে 2-3 বারও কাপড় ধুয়ে থাকি। তো দেখা যায় কি একটা ধুতে ধুতে আরেকটা শুকিয়ে যায়, তো দেখা যায় শুকনাগুলো ঘরে নিয়ে আবার ভেজাগুলো আমি নেড়ে দেই। তো সবগুলো কাপড় চোপড় আমার নাড়া শেষ। এরপর চলে আসলাম রান্নাঘরে। তো গত 2 দিন তো মায়ের রুমে খাওয়া দাওয়া করেছি, আর 2 দিন আগে বাজার এনেছিলাম। তো এখন বাজারগুলো নামিয়ে দেখছি যে করলাগুলো পেকে গিয়েছে আর পুঁইশাকগুলো কেমন যেন একটু নষ্ট হয়ে গিয়েছে। আসলে এত প্রচুর পরিমাণে সার ব্যবহার করে যে যারা কৃষক আছেন, তো দেখা যায় কি এত সার ব্যবহার করলে সেই জিনিসটা ভালোই বা থাকে কি করে। আমি দেখেছি যে সার ছাড়া যখন আমি কোনো তরকারি কিনি তো সেই জিনিসটা 7 দিন 10 দিন 12 দিনও যদি আমি ফ্রিজে রাখি দেখা যায় কি সেই জিনিসটা কিন্তু নষ্ট হয় না, কিন্তু যে জিনিসটার মধ্যে অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করা হয় সে জিনিসটা কিন্তু খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। সেটাকে যত যত্ন করি ফ্রিজে রাখি না কেন। তো মিষ্টি কুমড়াটা যেহেতু নষ্ট হয়ে যাবে সেখান থেকে আমি অল্প কিছু পরিমাণে এই তো চিকন চিকন করে কেটে নিয়েছি, আর পুঁইশাকগুলো ভালো করে বেছে আর কি আলাদা আলাদা করে যেগুলো পচে গিয়েছে সেগুলো ফেলে যতটুকু হয়েছে ততটুকু বেছে নিয়েছি। আর একটা আলু আর কি আমি কুটে নিয়েছি।
তো আজকে আমি পুঁই শাক, মিষ্টি কুমড় আর আলু দিয়ে আর কি মাছ রান্না করব। এই রান্নাটা কিন্তু আমি আমার নানির কাছ থেকে শিখেছি। আগে কখনো আমি এভাবে রান্না করে খাইনি। আমার ছোট মেয়ে হবার পর যখন আমার নানু আমার বাসায় বেড়াতে আসে আর কি, আমার বাসায় 2-3 মাস থেকেছিল, তো তখন আর কি নানু এভাবে রান্না করে খাইয়েছিল। তো তখন থেকে কিন্তু আমি এইভাবে এই তরকারিটা রান্না করে থাকি। সবসময় করি না, যখন খুব খেতে ইচ্ছে করে তখন আর কি করি, খেতে বেশ ভালোই লাগে। তো আমি এই তো এখন করলা ভাজি করব। তো 2টা করলা কিন্তু অলরেডি ফেলে দিতে হয়েছে, যেহেতু ওগুলো একেবারেই পেকে গিয়েছিল। তো আমি অফ ক্যামেরাতে কিন্তু মাছটা খুব ভালো করে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছি। 2টা দিন যেহেতু মায়ের রুমে খাওয়া দাওয়া করা হয়েছে, আমার রুমে কিন্তু কোনো রান্না বান্নাই হয়নি। তো আসলে আমার এত খারাপ লাগছিল। আসলে সব কিছু যেমন তেমন, আমাদের মেয়েদের যদি রান্না বান্নাই না থাকে দেখবেন যে কেমন যেন লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খুবই খারাপ লাগে। আসলে ঘরের যত কাজকর্ম করি না কেন, তো রান্না যদি না করি তাহলে মনে হয় যে ঘরের কোনো একটা কিছু মিসিং আছে, এটা মনে হয় আমি করিনি। তো মাকে আর কি বলতেছিলাম যে আমি আর তোমাদের বাসায় খাওয়া দাওয়া করবো না, আমার বাসায় 2 দিন ধরে চুলা জ্বলছে না, তো আমি আমার বাসায় আর কি রান্না বান্নাগুলো সেরে নিব। তো মা আর কিছু বলেনি, বললো যে আচ্ছা, যে আগামীকাল থেকে বাসায় রান্না করে খেও। তো আমি ওই পাশে কিন্তু করলা ভাজিটা বসিয়ে দিলাম। তো আমি করলা ভাজির মধ্যে একটু আদা রসুন বাটা আর হলুদের গুঁড়া, লবণ আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আর কি চুলার আঁচটা কমিয়ে বসে রেখেছি। আর মাঝে মাঝে কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছি। আর এই পাশে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু সব সময় তরকারি রান্না করার সময় সব ধরনের মশলাগুলোই খেয়ে থাকি, তবে জিরার গুঁড়াটা যেহেতু সব তরকারিতে যায় না, তাই আর কি আজকে জিরার গুঁড়াটা এই তরকারিতে দিলাম না। হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, আদা রসুন এগুলো দিয়েই কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিলাম। মাছটাও কিন্তু আমি অনেকটা টাইম কষিয়ে নিয়েছি। এরপর আমি একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন আর কি আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। আর আমি খুবই তাড়াহুড়া করছিলাম যে দুপুরের রান্নাটা যত দ্রুত শেষ করা যায়। তো দেখা যায় কি বিদ্যুৎটা বারবার চলে যাচ্ছে, একটু ভয়ে ভয়ে ছিলাম যে কখন আবার বিদ্যুৎটা না চলে যায়, আর দেখা যায় গেলে তো আর আসেই না, তো এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, এই তো আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি। গতকালকের অনেক প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমার ভাইয়ের বউকে নিয়ে। তো সবাই বলেছিলেন যে আমার ভাইয়ের বউকে যেন আমরা মানিয়ে গুছিয়ে নিই, যেহেতু ও একটা নতুন এলাকা থেকে এসেছে। তো আমার প্রত্যেকটা কমেন্ট এত এত ভালো লেগেছে। আর দেখেন, যখন ভয়েস ওভার করছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। আর কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, হয়তোবা বৃষ্টি নেমে যাবে এখনই। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিব। বিদায় নেবার আগে সবাইকে বলবো, যারা এ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছেন, এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি বেশি ভালো লেগে গেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কাপড় চোপড়গুলো শুকিয়ে যাচ্ছে, আর কি শুকিয়ে গিয়েছে, এগুলো এখন আমি রুমে নিয়ে যাচ্ছি। আর আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।